উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট অফ ফাংশনের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা বৃত্তের লেখচিত্র অঙ্কন করতে পারি। আচ্ছা, প্রথমে বৃত্তের লেখচিত্র অঙ্কন করার আগে আমাদের জানতে হবে একটা বৃত্তের সমীকরণ দেখতে কেমন হয়। একটা বৃত্তের সমীকরণ সবসময় এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার আকৃতির হবে, যেখানে এ কমা বি এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে তোমার সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে এবং আর এখানে যে সমীকরণে আর থাকবে সেই আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হবে। আমি যদি একটা এক্সাম্পল বলি খুব সহজে, ধরো এখানে এ কমা বি ইকুয়ালস টু 0 0 মানে মূল বিন্দু, তাহলে সমীকরণটা আমার দেখতে কীরকম হবে? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, আর ধরি এই বৃত্তের ব্যাসার্ধ 4 ইকুয়ালস টু 4 স্কোয়ার, এরকম আমার সমীকরণ দেখতে হবে। আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার পাবো। তাহলে এই বৃত্তটার তোমার লেখচিত্র কেমন হবে? আমি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, দেখো এখানে আমার কেন্দ্র হচ্ছে 0 0 0 0 মানে এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তারপর এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4, তাহলে আমি এই চারিদিকে ধরো 4 মাপের বা 4 একক আয়তনের 4টা বিন্দু নিব, দিয়ে আমি এই বিন্দুগুলোকে গোল করে যোগ করে দিলেই আমি পেয়ে যাব আমার সেই বৃত্তের লেখচিত্র। শেষ, খুব সহজ। আমরা একটা এক্সাম্পল দেখি তোমাদের এই সমীকরণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। তাহলে এখন বলো, আমাদের প্রথমেই এটাকে সেই স্ট্যান্ডার্ড আকৃতিতে নিয়ে আসতে হবে, মানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার আকৃতিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে নিয়ে আসলে এক্স মাইনাস 4, এটা ঠিক আছে। তাহলে দেখো আমি এ এর ভ্যালু পেলাম 4 প্লাস, এটা দেখো ভিতরে প্লাসে আছে, তাহলে -3 হবে, দিয়ে বাইরে আমি হোল স্কোয়ার দেবো। তাহলে দেখো বি এর ভ্যালু পেলাম আমি -3 ইকুয়ালস টু 4 স্কোয়ার, মানে আর এর ভ্যালু পেলাম আমি 4। তাহলে দেখো এখান থেকে পরিষ্কার, আমি যদি এখন গ্রাফ পেপারে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস চিহ্নিত করলাম, তারপর মূলবিন্দু দিলাম। এখন আমার এই বৃত্তের কেন্দ্র কোথায় হবে? দেখো এখানে এ এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 আর বি এর ভ্যালু হচ্ছে -3, 4, -3 হবে এই বৃত্তের কেন্দ্র। তাহলে আমি আগে কেন্দ্রটা নিয়ে নিই। দেখো 4, তাহলে 1 2 3 4, এক্স অক্ষ বরাবর 4 গেলাম, ওয়াই অক্ষ বরাবর -3, মানে 1 2 3, এই যে নেগেটিভ দিকে, এইটা হচ্ছে তোমার 4, -3 বিন্দু। শেষ। এখন তোমার এখানে ব্যাসার্ধ বলেছে 4 একক, তাহলে আমি এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ মানে সব বিন্দুর দূরত্ব সমান হবে এই কেন্দ্র থেকে, এই বিন্দু থেকে বৃত্তের। তাহলে 4 একক যাই, তাহলে দেখো 1 2 3 4, এইটা হচ্ছে 4 একক দূরত্বে একটা বিন্দু। আবার দেখো 1 2 3 4, এইটা একটা 4 একক দূরে একটা বিন্দু। তারপর 1 2 3 4, এটা হচ্ছে 4 একক দূরে একটা বিন্দু। আবার 1 2 3 4, এটাও 4 একক দূরে একটা বিন্দু। আমি এরকম সোজা 4 একক বরাবর 4টা বিন্দু নিয়ে নিলাম। তাহলে এখন আমি জাস্ট এই বিন্দুগুলোকে যদি ফ্রি হ্যান্ডে আমি যোগ করে দিই, তাহলে দেখো তো অনেকটা এরকম পাবো। আমারটা এটা পুরোটা বৃত্ত ভালো হয় নাই, তবে আর একটু গোল হবে, যে এরকম করে আমি বৃত্তটা পেয়ে যাব। তোমরা আঁকার সময় অবশ্যই সেটা কম্পাস দিয়ে আঁকা ট্রাই করবা, মানে এখানে কেন্দ্র বসে কম্পাসের কাঁটা বসিয়ে তুমি জাস্ট পেন্সিল দিয়ে ঘোরাবা, তাহলে একটা বৃত্ত আমরা পেয়ে যাব। এভাবে আমি আলাদা করে টেবিলে করে নির্ণয় না করে এমনিতে একটা বৃত্তের সমীকরণ আঁকতে পারি। এখন বলো তো, বৃত্তের লেখচিত্র থেকে বোঝা যায় নাকি বৃত্তের সমীকরণ কি একটা ফাংশন না শুধু অন্যয়? দেখো তো, আমরা যেই কনসেপ্টে শিখেছিলাম, আমি যদি এখানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকি, তাহলে দেখো তো এটা কি এই বৃত্তটাকে দুটা বিন্দুতে ছেদ করে না? হ্যাঁ, তাহলে বলো দুটা বিন্দুতে আমরা তো জানি যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা কোনো লেখচিত্রকে দুইটা বিন্দুতে ছেদ করে, তখন সেটা ফাংশন হবে না, সেটা শুধুমাত্র একটা অন্যয় নির্দেশ করবে। তাহলে পুরো বৃত্তের লেখচিত্র যে সমীকরণ নির্দেশ করে, সেই সমীকরণটা শুধুমাত্র অন্যয়, কোনো ফাংশন না। কিন্তু এখানে একটু বলে রাখি, যদি তোমার বৃত্তের লেখচিত্রটার ভিতরে তোমার এক্সের মানের একটা ভ্যালু দিয়ে দেয়, মানে যদি বলে দেয় যে ওয়াইয়ের ভ্যালু শুধু পজিটিভ হবে, মানে তুমি বৃত্তটা যদি এরকম একটা বৃত্ত পাও, মানে অর্ধবৃত্ত পাও, তাহলে কিন্তু এটা ঠিকই আবার ফাংশন হবে। দেখো তো, এটা কিন্তু ফাংশন, কারণ তুমি যদি ওয়াই অক্ষের
সমান্তরাল সরলরেখা আঁকো, এটা শুধুমাত্র এই একটা বিন্দুতেই ছেদ করছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে, মানে তুমি যদি এতটুক একটা অর্ধবৃত্ত নাও, দেখো এটা যদি আমার অর্ধবৃত্তের লেখচিত্র হয়, এটা কিন্তু ফাংশন। কিন্তু আবার দেখো তো, এরকম যদি তোমার লম্বালম্বি অর্ধবৃত্ত হয়, সেটা কিন্তু আবার ফাংশন হবে না। তখন দেখো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করে। তাই অত তোমার কঠিনভাবে চিন্তা না করে যা সহজভাবে মনে রাখো যে যদি কোনো ফাংশনের লেখচিত্রে বা কোনো লেখচিত্রে যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করে, তখন সেটা শুধুমাত্র নয়, সেটা ফাংশন না। বৃত্ত, যদি পুরো বৃত্তের লেখচিত্র আমরা অঙ্কন করি, যেখানে এই এ আর বি হচ্ছে কেন্দ্র, আর হচ্ছে ব্যাসার্ধ, এভাবে হিসাব করে যদি আমি বৃত্তের লেখচিত্র অঙ্কন করি পুরো বৃত্ত, তাহলে সেটা শুধুমাত্র একটা অন্যয়কে নির্দেশ করবে, ফাংশনকে নির্দেশ করবে না।